টিন পাল্টা দিব। ই শালা ঘরটার কে দিনে দিব শালা শালা বলে মাটির তলত দে ঘরটা দিবার আশা নাই ভাই। নিজে ছোটবেলায় দেখছো তুই খাটে 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 শেষ করে দিল। ছলা যদি দিবা পারে শ্বশুর শাশুড়ির বুদ্ধি চলছে কিবা মাসুম ভাই এ মাসুম চা ও শ্বশুর বাড়ি কি জানি কুন্ডে মাসুম চার ইয়াক ওর কি শালা নাই নাকি তে তাহলে কি দেখবা লাগছে আগে তো বোমাটা চাকরি করছে নাকি তুই আর ব্রিটিশ বিয়া করলে খেলবা লাগবে মা বাবা যদি ইয়া না থাকে আর বেটা না থাকে তো এরকম নিয়ম পাতালা ঝাড়বেটা উঠবে নি যে অবস্থা আজ তোমার তুই হচ্ছে গাছবাড়ি তোমার গাছবাড়ি ভ্রমণ করবো আইছি আজকা তোমার গাছবাড়ি ভ্রমণ করবো আইছি প্রদর্শনী করবো আইছি যে কি পরিস্থিতি না এই তুমি আসো না তো ভাই আছে ওইটা তা না আসুন কারে তুই এটা একটা ভয়ঙ্কর এরিয়া যেখানে চারপাশে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেন্ডারাস ভূত আর জিন তোমরা ফের একলা আসতে নাকি ফের একলা রান দি একলা রান না বিকালবেলা আসান দি একলাই যত সব ভয়ঙ্কর জিনিস সব এই বাসখান বেশি ভয় খারাপ জায়গা বুঝছেন তুলে দেন এটা কাজ ছোয়া দৌড়ে আছে আমরা কি মুজ কইছে নাকি কাটে দিল দে সুন্দর দেখাবে না 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 আমি দিক পাইছি গাছ লাগলে তো লোয়া যাবে দেখে মাটি পড়বে লাগবে তারপর একটাই ভাই কয় টাকা ভাই কয় টাকা আগে 40 টাকা 50 টাকা এবার মহিষ আছে ভালো খুব সুন্দর মহিষ আছে তো এখান কাটতে রুবেল ভাইয়ার একটা সাবেক মহিষ হচ্ছে আবার এতে কি পাথর পরে নাকি পয়সা যদি কম পয়সা এ দাই ওখান কে কইছে কি এসব চা ওখান আনাম মহিষ আছে তো তুচ্ছি নেই চারিক যাই হোক প্রিয় বন্ধুরা তো আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে আসলাম তো আমি 10 মিনিট ভিডিও করার জন্য আমি মূলত এখানে আসলাম তো এখন আমি আবার ব্যাগ দেব আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় এখানে রোটা খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে হাফিজুল চার মহিষটা খুব খারাপ হয়ে গেছে হাফিজুলের মহিষখান খুব খারাপ হয়ে গেছে আর এই মহিষখান তারপরও ভালোই গাছপাতা আছে যে যদি রোদ হয় তাহলে ইনশাল্লাহ ভালোই ফলন হবে আশা করি এই যে টোকা বরাবর মহিষটা খুব সুন্দর হয়েছে যাই হোক ইতিমধ্যে মানুষের ধানগুলো বেরিয়ে যাচ্ছে এতে করে কৃষকও খুশি হবে হ্যাঁ ধান খুব বাইরে হয়ে যাচ্ছে তো আমি যাব আমি এই মুহূর্তে
এই মুহূর্তে আমি চলে যাব আমার ধান খেতের মধ্যে। আমি রাস্তা দিয়ে যেতে পারলে আমাদের খুব একটা সমস্যা হতো না। মারে 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 মা, হ্যাঁ আমি তো ফাইসা গেলাম। একটু আইল খুঁজতে হবে। আইল খোঁজার জন্য আমাকে যেখানে যেতে হবে সেখানে যাই। তো গাইস, আমি এখন রওনা দিচ্ছি আমার ক্ষেতের জমিতে যাওয়ার জন্য। ক্ষেতের জমিতে যাওয়ার জন্য আমি সেখান থেকে আমি আবার ব্যাগ দিচ্ছি। দেখি আজকে কেমন ধানগুলো বাইরে হয়েছে, আজকে সেগুলাই আমরা জাস্টিফাই করব। তো সামনে আমার মনে হয় নানা আছে, সম্ভবত আশরাফুল নানা। সে নানার কাছ থেকে আমি কিছু আড্ডা, মজার আলাপ, এরকম কিছু বলবো আমাদের পরবর্তী ভিডিওতে। তো তার কারণে এই মুহূর্তে আমি কথা বলতে পারতেছি না, তাই তার কারণে আমরা এখন রওনা দিচ্ছি খুব কাছেই কাছে। তো এই আইলটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমি এই পাশ দিয়ে যাই, তাহলে যেন সময়টা আমার কয়েকটা কীভাবে লং ভিডিও বানাইতে হবে, যার কারণে আমার একটা সংক্ষেপে আমাকে খুব কাজটা করতে হবে। ভিউয়ার্স, খুব আসলে ওগুলো খুব সেন্সিটিভ বিষয়। যেখানে এই ধানগুলোতে খুব একটা হয় নাই, দানা হয় নাই। তো দানা হওয়ার আগেই সেই ধানগুলোকে কেটে দিছে পোকায়। এই পোকা কাটার কারণে এতে করে যে প্রত্যেকটা ধানের শিশির দিয়ে একটা করে পোকা কাটে। তো এতে করে বোঝা যাবে যে প্রত্যেকটা ধানের মন যদি কাঠায় আমরা গণনা করি, সেখানে ধান হবে, যেখানে 20 মন ধান বিঘায় 40 মন ধান হওয়ার কথা, সেখানে ধান হবে 30 মন। সেখানে 10 মন পোকায় খেয়ে নেবে বা কেটে দেবে। তো এটা মনে আলাদা ধান, যার কারণে একটু দেরি হয়েছে। তো নাকি আমি ফলো করতেছি না এখন। নাকি যদি দেখি এই মুহূর্তে, তাহলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাকে লুকিয়ে থাকতে হবে বা সোজা যাইতে হবে। আমি মনে হয় একটা সাপ দেখতে পাই, এরকম কিছু একটা ভাবি। না না, হয়তো আমাকে দেখতে পারেন। তো আসলে এটা খুব রিস্কের ব্যাপার, যে কারণে মানুষের অসুবিধা থাকতে পারে আসলে। মূলত আমার যে পাশে ইয়াগুলা দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো মূলত আমাদের নার্সারিটা, যে নার্সারিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত আমাদের তারফান ভাইয়ের যে নার্সারিটা আছে, সেটা মূলত এটা আজকের না, সেটা বহুদিন আগের একটা নার্সারি ছিল। যে নার্সারিতে আমরা ছোটোবেলায় খুব আসতাম, একসঙ্গে আসতাম। তো সেই নার্সারিতে আমরা অনেকটা মজা করেছিলাম। তো যেই কারণে আমরা আজকে এত দূর আসতে পেরেছি। তো মানুষের কী আসে যায় সেটা আমি বলতে পারবো না, যেটা মানুষ কী বলুক, সমস্যা নাই। আমি আবারও আড্ডাখানায় চলে আসলাম। সেই আড্ডাখানাতে লাইফ সেটেলের একটা বিষয় আছে। তো আজকে আবারও দেখবো আমি যে ধানগুলো কত দূর ফুটলো, কত দূর নাই, সেগুলো আজকে জানবো। তো কিছুদিন বা কালকে আমি আইছিলাম, কালকেই তো কালকে আইছিলাম। তো কালকে আসে তো আর আজকে ফুটতেছে না, ব্যাপারটা এমন না। তো কালকে আসলাম, আজকে আসলো, ব্যাপারটা এরকমও না। আমাদের মূলত একটাই কারণ আছে, যে
মানুষের জন্য ওদিক একটা কথা আছে যে মানুষ কত দূর যাবে কত দূর যাবে না। মানুষের একটা নিবন্ধন একটা সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে আমরা মূলত ইয়া করি। তো তারপরে দেখবেন যে আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত করে দেখি না, আমরা মূলত কাজ করি। তার উপর ক্ষেত্রে যদি আমরা ইয়া করি, মনে করি যে কিছু হবে না, তো এরকম কথাবার্তা বলতে ভুল হবে। আর অনেক টাকা খরচ করে তারা মূলত ইয়াগুলো করছে, তো তারপরেও অনেকটা ইয়া হয়েছে আর কি। তো প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।